রাজভবন বিতর্ক শেষ, তিপ্রামথার আন্দোলন স্থগিত। মহারাজ প্রদ্যুৎ কিশোর দিল্লিতে। তিপ্রামথার পক্ষ থেকে আন্দোলন স্থগিত করা হলো। আজ 5ই ডিসেম্বর তিপ্রামথার বৃহত্তর আন্দোলন করার কথা ছিল, কিন্তু কেন হঠাৎ করে তিপ্রামথার আন্দোলন বন্ধ হয়ে গেল? কি বলছেন তিপ্রামথার পক্ষ থেকে প্রতিনিধিরা? পুষ্পবন্ত প্যালেস নিয়ে যে বিতর্ক, যে রাজনীতি, আলোচনা সমালোচনা চলছিল, তা একেবারেই শেষ করে দিলেন। শুনুন কি বলছেন তিপ্রামথার পক্ষ থেকে। সিনিয়র লিডার লেমন দেব বর্মা। তো আজকে আমরা এখানে আপনাদের মাধ্যমে যে বিগত 2 দিন আগে আমরা একটি প্রেস মিটের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমরা আহ্বান করেছিলাম যে আগামী 5 তারিখ আমাদের একটি বড় মাস গ্যাদারিং আর র্যালির মাধ্যমে আমরা ডেপুটেশন মতো আমরা সার্কিট হাউস টু সেক্রেটারিয়েট বিল্ডিং পর্যন্ত আমার যাওয়ার জন্য আমরা আহ্বান করেছিলাম। সেটাকে আমরা আজকে এই প্রেস মিটের মাধ্যমে আপাতত স্থগিত রাখার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমাদের মহারাজ উনি রাজ্যে নেই, উনি আছেন অন্য রাজ্যে অন্য কাজে। তাই ওনার নির্দেশে আমরা স্থগিত করার পরে আমরা ওনার প্রেজেন্সে আরো বড় ধরনের বড় থেকে বড় আমরা আগরতলায় সার্কিট হাউসে আমরা গ্যাদারিং করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আবার আজকে। তাই আমি সকল ত্রিপুরাবাসীর জনগণকে, আমরা যে তিপ্রামথার যুব সংগঠনের, আমাদের মহিলা সংগঠনের সবাইকে আমি প্রেস মিটের মাধ্যমে জানাচ্ছি যে আমাদের যে 5 তারিখের যে প্রোগ্রাম সেটা আমরা স্থগিত রাখছি। আগামী দিনে আমরা আপনাদের মাধ্যমে আমরা জানাবো। আর সেটা আর আমরা শুনেছি এবং আমরা খবর পেয়েছি আমাদের এই তিপ্রামথার মহিলা সংগঠন আগামীকালকে 4 তারিখ সার্কিট হাউসেই সিটিং জমে। শুনলেন তো তিপ্রামথার পক্ষ থেকে আন্দোলন স্থগিত করার বক্তব্য। কি কারণে আজ আন্দোলন স্থগিত হয়ে গেল? আন্দোলন উইথড্র করলেন তিপ্রামথার পক্ষ থেকে। মহারাজ প্রদ্যুৎ কিশোর রাজ্যে নেই, তিনি দিল্লিতে রয়েছেন। তার জন্যই পুষ্পবন্ত প্যালেস, পুরনো রাজভবন নিয়ে যে বিতর্ক, আলোচনা সমালোচনা চলছে রাজ্য রাজনীতি ধরে, শাসক এবং বিরোধী, তার মধ্যে আজ তিপ্রামথার আন্দোলন স্থগিত হওয়ার মধ্য দিয়ে আরও বিতর্ক বাড়িয়ে দিলেন। এবার রাজনৈতিক মহল থেকে প্রশ্ন করা হচ্ছে, তাহলে কি বিজেপির কাছেই তিপ্রামথা মাথা নত করল? বিজেপি কি তিপ্রামথাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করে নিয়েছেন? তাহলে মহারাজ প্রদ্যুৎ কিশোর তো রাজ্যে সবসময়ই থাকেন না, তখন তো রাজ্য জুড়ে আন্দোলন চলে। 2 দিন আগে মহারাজ প্রদ্যুৎ ত্রিপুরায় ছিলেন না, আন্দোলন চলছিল, এখন বন্ধ কেন? অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যে বলেছিলেন রাজ্যের উন্নয়নে কেউ বাধা হয়ে দাঁড়াক, সেটা আমি চাই না। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা রাজ্যের উন্নয়নের জন্য কাজ করতে চাইছেন সেটাকেই প্রাধান্য দিচ্ছেন মানুষ, রাজনৈতিক মহলের সেটাই ধারণা। কারণ গোলাপ বাগান যেটা বিয়ে বাড়ি চলছে বর্তমানে, সেটার জন্য কোনো প্রশ্ন নেই কেন? রাজনৈতিক মহলের প্রশ্ন সেটাই। অন্যদিকে এই পুষ্পবন্ত প্যালেস যেটা পুরনো রাজভবন, সেটা এখন 5 স্টার হোটেল খোলার জন্য, পর্যটনকে আকর্ষণীয় করে তোলার জন্য রাজ্য সরকার চেষ্টা করছে। সেখানে মহারাজ প্রদ্যুৎ কিশোর বাধা হয়ে দাঁড়িয়েছেন এবং তাদের সাথেই সমর্থন করেছেন IPFT, তারাও প্রশ্ন তুলেছেন। কিন্তু হঠাৎ করে তিপ্রামথার 360 ডিগ্রি ঘুরে যাওয়ায় এবার আন্দোলন যখন স্থগিত করলেন, তখন রাজনৈতিক মহলের প্রশ্ন, মহারাজ প্রদ্যুৎ কিশোর কি বিজেপির দাবরানি খেয়েছেন? মহারাজ প্রদ্যুৎ কি বিজেপি দ্বারা শাসিত হয়েছেন? মহারাজ প্রদ্যুৎ কিশোরের তিপ্রামথা বিজেপির সাথে শরিক বলেই তাহলে কি শুধু রাজনীতির জন্য প্রশ্নগুলো তুলছেন? তিপ্রামথা কি সত্যিই তাদের অধিকার পাবে, নাকি শুধু রাজনীতি চলবে? প্রশ্নগুলো এখন তিপ্রামথারাই করছেন। কিন্তু আপনাদের ভুলে গেলেও চলবে না, তিপ্রামথা এডিসি প্রশাসন চালাচ্ছে, তাদের হাতে রাজ্যের এডিসির দায়িত্ব রয়েছে এবং
মহারাজ প্রদ্যোৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং করেছেন। স্বাধীনতার ৭৮ বছরের মধ্যে এই প্রথম তিপ্রাসাকে লিখিত আকারে সাইন করেছেন, তিপ্রাসা চুক্তি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এগুলোই বা কে করতে পেরেছেন? তবে আগামী দিনে রাজ্য রাজনীতি কি হবে, ফলাফল কোন দিকে যাবে, সেটা রাজ্যবাসী কিছুটা হলেও ধারণা করতে পারছে। মহারাজ প্রদ্যোতের সাথে যে সমর্থনরা রয়েছেন তারা এবার আইপিএফটির দিকে যাচ্ছেন। আইপিএফটিও বিজেপির শরিক দল, তিপ্রামথাও শরিক দল। তিপ্রামথায় থাকায় যেই কথা, আইপিএফটিতে থাকা একই কথা বলে সেটাও ভাবছে মানুষ, কারণ দুটোই তো বিজেপির শরিক দল। তাহলে আগামী দিনে রাজ্য রাজনীতি কোন দিকে যাচ্ছে? এমনিতে তো বিরোধীরা শূন্য এ রাজ্যে, বাম কংগ্রেস চুপ। কেন সেটা কেউ জানে না। বেকারত্বের দাবি, বাম কংগ্রেস যখন চুপ করে আছে, কারণ তখন বেকারদের নিয়ে প্রশ্ন করবে কে? সরকারের ভুলগুলো ধরিয়ে দেবে কে? তাহলে নিশ্চয়ই বিরোধীরা চুপ মানে কি? সরকার সঠিকভাবে কাজ করছে, সরকার সঠিকভাবে এগোচ্ছে, এটাই তো প্রশ্ন। মাননীয় মুখ্যমন্ত্রী যখন বললেন যে রাজ্যের উন্নয়নে কেউ বাধা হয়ে দাঁড়াক সেটা চান না, তখনই মহারাজ প্রদ্যোৎ কিশোর ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়ে দিল্লিতে তিনি রাজ্যের আন্দোলন স্থগিত করে দিলেন। তাতেই বোঝা যায় মহারাজ প্রদ্যোৎ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে সমর্থন করেছেন রাজ্যের উন্নয়নের জন্য হোক। তাহলে আগে এত রাজনীতি হলো কেন? সেটা কি শুধু মানুষকে দেখানোর জন্য, নাকি সত্যিকারের রাজনীতি? মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন রাজ্যের উন্নয়ন হোক, সেটা তো আমরাও চাই, রাজ্যবাসী চায়। রাজ্যের উন্নয়ন যেখানে হবে সেখানে রাজ্যবাসী সমর্থন করবে, সেটাই তো সবসময় হওয়া উচিত, আর এটাই হচ্ছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে সমর্থন আগেই করা যেত, এখন কেন আন্দোলন বন্ধ করিয়ে স্থগিত হচ্ছে? এটাই রাজ্যবাসীর প্রশ্ন। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। অর্থাৎ এক কথায় বলা যায়, যদিও তিপ্রামথার পক্ষ থেকে বলা হয়েছে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করবেন, কিন্তু মহারাজ প্রদ্যোৎ দিল্লি থেকে ফিরলে আলোচনা ক্রমে আপাতত বন্ধ রয়েছে, স্থগিত করা হলো। তাহলে রাজভবন বিতর্ক শেষ হয়ে গেল, পুষ্পবন্ত ব্যালেন্স বিতর্ক শেষ, এবার শুধু উন্নয়নের অপেক্ষা, তাই তো?